ওয়েলকাম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও গাইস। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো একটি ম্যাচে কত রকম মানুষকে আপনারা দেখতে পারবেন। তো প্রথমত আপনারা একটি ম্যাচে তিন ধরনের মানুষকে দেখতে পারবেন। প্রথমত পড়ুয়া ছেলে পেলে, এদের মূল কাজই হচ্ছে পড়াশোনা করা, অর্থাৎ তারা যে কারণে ম্যাচে এসেছে সেই কাজটা তারা ঠিকঠাকই করে ফেলে। এবং দ্বিতীয়ত প্রেমিক পুরুষ, রুমমেট মরে যাক কিংবা বাইরের ঋতু পরিবর্তন হোক, যা কিছু হয় হোক, এদের একটা মাত্র লক্ষ্য সেটা হচ্ছে প্রেম করা। বেবি তু মরছে পেয়ার কাটতে কি নেই কাটতে, এরা নিজেকে কাবির সিং মনে করে। তৃতীয়ত এদের মূল কাজ হচ্ছে বন্ধুকে রিলস পাঠানো। খাটের এক কোনায় বসে বন্ধু এখানে রিলস পাঠাতেই হবে। মাঝে মাঝে এরা আবার বন্ধুকে কল দিয়ে জিজ্ঞাসা করে, বন্ধু তোর কাছে আমি যে রিলসটা পাঠালাম তুই সেটা এখন রিপ্লাই দিসনি কেন? এই মামা, আমি তোর কাছে যে রিলসটা পাঠালাম তুই সিন করে রেখে দিছিস কেন? হ্যাঁ, রিয়াক্ট দে। দর্শক মন্ডলী, এবার আমরা আপনাদেরকে মেসির চাদর সম্পর্কে একটু ধারণা দেবো। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি কালো চাদর। আমার যতটুকু ধারণা এই চাদরটা কালো ছিল না, চাদরটা কালো বর্ণ ধারণ করেছে। ম্যাচের ছেলে পেলে কোনো সময় এরা চাদর সাদা রঙের আনবে না, কিংবা সাদা রঙের কাছাকাছি কোন কালার আনবে না, সবসময় কালোকে বেছে নেবে কিংবা কালোর কাছাকাছি কোনো কালারকে বেছে নেবে। কারণটা আপনারা নিশ্চয়ই জানেন। এবং আরেকটা কারণ হচ্ছে এই যে ম্যাচের চাদর দেখতে পাচ্ছেন আপনারা, এই চাদরটা যে শেষ কবে কাঁচা হয়েছে এটা বোধহয় প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। গাইস, এবার আপনাকে দেখাই পড়ার টেবিল। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি পড়ার টেবিল রয়েছে। দেখে মনেই হতে পারে এটি একটি পড়ার টেবিল, কিন্তু দর্শক আপনারা ভুল করবেন না। এই পড়ার টেবিলটা যে শেষ কবে ধরা হয়েছে তার কোনো হদিস নেই। আমার যতটুকু ধারণা 1947 খ্রিস্টাব্দে যখন ব্রিটিশরা এই দেশ থেকে চলে যায় তখনই হয়তো শেষ এই পড়ার টেবিলটা ধরা হয়েছে। দর্শক, এবার আমরা আপনাদেরকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে চেয়ার। দেখে মনেই হতে পারে এটা একটি পড়ার চেয়ার, কিন্তু দর্শক পড়ার চেয়ার মনে করে আপনারা ভুল ভাববেন না, এটা পড়ার চেয়ার না, এটা হচ্ছে কাপড় চোপড় রাখার স্তূপ। এবং এখানে আপনারা দেখতে পারবেন রয়েছে একটা কিউট ফ্যান। দর্শক, এবার আমরা আপনাদেরকে যে তথ্যটা দিতে চলেছি তা ভীষণ ভীতিকর। কেননা ছোটবেলায় আমরা ডিসকভারি চ্যানেলে একটা শো দেখতাম যার নাম ছিল ম্যান ভার্সেস ওয়াইল্ড, এবং সেখানে আমাদের হিরো ছিল বিয়ার গ্রিলস। তো মেসে থাকা প্রত্যেকটা ছেলে মেয়ে সবাই এক একজন বিয়ার গ্রিলস। কেন বলছি? কেননা খালার যে রান্না ভাই, জীবন বাঁচানোর তাগিদে আমরা ওই রান্না খেয়ে থাকি। বিশ্বাস করেন, আমি যদি আপনার সেই রান্না দিয়ে আপনি 2 গালও দিতে পারবেন না, এত বিশ্রী রান্না। আমার তো মাঝে মাঝে জিজ্ঞাসা করতে মন চাই, খালা এত বিশ্রী তো খারাপ রান্নার পিছনে আপনার ইন্সপিরেশনটাকে, এত খারাপ রান্না করার পিছনে কারণটা কি? এটি কারি রয়েছে, কারি আমারে বলছে কি, কারি আমারে বলছে আসতে বল খালা, শুনতে হবে। শুনলে শুনুক, এটা সত্য, এটা নিরেট সত্য। সূর্য এরকম পূর্ব দিকে ওঠে এবং পশ্চিমে অস্ত যায়, এটা যেরকম নিরেট সত্য, ঠিক তেমনি খালা খারাপ রান্না করে প্রত্যেকটা ম্যাচে, এটা নিরেট সত্য। এটা দর্শক, আমরা আপনাদেরকে একটি সতর্ক বার্তা দিতে চাই। সেটা হচ্ছে যে আপনারা যদি কখনো কোনো ম্যাচে যেতে চান তাহলে অবশ্যই মুখে মাস্ক নিয়ে যাবেন, কেননা ম্যাচে ঢুকলে আপনার পাবেন একটা গন্ধ। যদি আমাদের ম্যাচটা আমরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তবে আমাদের ম্যাচ বাদে আপনি যদি অন্য কোনো ম্যাচে যান তাহলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবেন। দর্শক, আমরা আপনাদেরকে যেই শেষ বার্তাটা দিতে চাই সেটা হচ্ছে যে ম্যাচে একটা ফকিনের রুমমেট আপনার পড়বেই। আপনার কাছে যদি একটা সুন্দর শার্ট থেকে, বন্ধু আমাকে দে। আচ্ছা মামা, আমাদের ডেট আছে রে, বুঝলি? তো ডেনিমটা তো অনেক সুন্দর রে, ডেনিম তো কিনবো বুঝলি, টাকা আসতেছে না, বাপ দিলে কিনবো, তো নিয়ে গেলাম। সুন্দর প্যান্ট থেকে, বন্ধু আমাকে দে। সুন্দর ঘড়ি থেকে, বন্ধু আমাকে দে। সুন্দর জুতো থেকে, বন্ধু আমাকে দে। রে শান্ত, নতুন জুতা কিনছিস মনে হচ্ছে, একটু পড়লাম আজকে একদিনের জন্য। হ্যাঁ মাঝে মাঝে তো গার্লফ্রেন্ডও চেয়ে বসে। বন্ধু, হঠাৎ করে ব্রেকআপ হয়ে গেল গার্লফ্রেন্ডের সাথে। কি কি করবে? গার্লফ্রেন্ড নিবি? তাই বুঝলাম না। গার্লফ্রেন্ড নেওয়া না, একটু যদি